ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস। এই কালিদাস একজন কি বলছেন কবি মানুষ। উনি বলেছেন, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? জি, গরুর মাংস বাঘে খায়, কিন্তু আমি বলেছি বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ভুল বলেছি? না ভাই, ভুল বলিনি। ওই দুর্গা, এই যে পুজো হয়ে গেল 1 মাস আগে, মা দুর্গার সামনে ওদের একটা কি বলছেন বাঘ বানানো হয়। দেখবেন দুর্গার কাছে একটা বাঘ বানানো আছে, সেটাও খড় দিয়ে বানানো। নদীতে পুজো করার পরে বিসর্জন হয়ে গেল, ফেলে দেওয়া হলো, নিরঞ্জন করা হলো। কামতে পার গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন নাই? দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। একবারে ইঁদুরকে ওরা ভগবান বলে। বলবেন ইঁদুরকে ভগবান বলে? আমি বাস্তব বলছি আপনাকে। কান্দিপাড়ের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে ওই হিন্দু পাড়ায় চলে গেছে। ওর চাচা বলছে, এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে, জীবনেও কোনোদিন দেখেনি গোসাই মূর্তি প্রতিমা। ও আর চাচাকে তখন বলছে, কি মজা দেখে এলাম চাচা। কি দেখলি? বলছে, আগে দেখে রং মাখানো। চাচা গো, আগে দেখে রং মাখানো, ও তার পেছু দিকে খোঁচা। কি মজা দেখে এলাম চাচা। ও চাচা বলছে, আর কি দেখলি? বলছে, পেট মোটা ওই গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। ঠাকুরের বর্ণনা দিচ্ছে, বলছে একটা ছোড়া পেটটা মোটা, তার মাথায় হাতির মাথা বসা আছে। দেখেছেন না দেখেননি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা। কান দুটো তার কোলোর মতো, কান দুটো তার কোলোর মতো, দাঁত দুটো তার মোলোর মতো, পিছনে দেখে এলাম ইঁদুরের বাচ্চা। কি মজা দেখে এলাম চাচা। বিশ্বাস না হয় ওদের দোকানে যাবেন কালকে সকালবেলায়, দেখবেন দোকানটা খোলার পরে পরে যে ঝাড়ঝোড় দিয়ে ধূপ ধুনা দেয়। একটা গণেশের মূর্তি আছে, ওই গণেশকে আগরবাতি জ্বালে, এভাবে পুজো করে। ওই গণেশের কাছে, গণেশের বাহন হচ্ছে ইঁদুর। মতিচুরের লাড্ডুর কাছে ইঁদুর ঘোরাঘুরি করে। তাহলে বাজারে ইঁদুর তাড়ান, ইঁদুর মারেন, ঘরের তাড়ান, বাইরের তাড়ান, ইঁদুর মারা বিষ কিনতে পাওয়া যায়। কিন্তু ইঁদুরকেও ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা সাপকেও ভগবান বলে। দেখবেন শিবের গলাতে সাপ জড়ানো আছে, আছে না নেই? তাছাড়া সাপ মন্দির, এই মমতার জামানায় একটা মন্দির তৈরি হলো, নাগপঞ্চমীর মন্দির। ডায়মন্ড হারবার থেকে নদী পার হয়ে মোটামুটি 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না। আরে জি, পায়খানার 2 পিটি সমান। আমরা মুখে বলছি বিজেপি আমাদের শত্রু, কিন্তু এই আজকের শাসক দল এরাও মুসলমানদের কম শত্রু নয়। এরাও চাইছে ভারতবর্ষটা, পশ্চিমবাংলাটা জি হিন্দু মানে হিন্দু ছাপে হোক। গোটা ভারতবর্ষটাকে এভাবে মডেল তৈরি করা হচ্ছে। সব জায়গায় দেখবেন শহরতলিতে হিন্দুদের সব কিছু করানো হচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি প্রত্যক্ষদর্শী। এই মমতার জামানায় তৈরি হয়েছে নাগপঞ্চমীর মন্দির, 70 কোটি টাকা খরচ হয়েছে। না দেখলে বুঝতে পারবেন না এটা সাপের মন্দিরে এত টাকা খরচ করেছেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বলতে যাচ্ছিলাম, ও মা খালার আমার, ওরা সাপকেও ভগবান বলে। হাদিসে আছে, আল্লাহর নবী বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, বাড়িতে নামাজ পড়ছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ চলে যাচ্ছে, নামাজটা ছেড়ে দাও, সাপটাকে আগে মারো, কেননা সে তোমার ক্ষতি করতে পারে। কিন্তু ওরা দুধ কলা দিয়ে সাপকে পুজো করে।
কালিদাস ওদের ধর্মের লোক, মাঠ দিয়ে বাড়ি আসছে, একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুল একটা ব্যাঙ বসে আছে, ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে, সাপটাকে দেখে ব্যাঙটা পানিতেই লাফ মেরে দিল। কালিদাস তখন বলেছেন, হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় জল হরি, ব্যাঙ হরি, সাপ হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, চায়ের দোকানে বসে চা খায়, আর অমুসলমানদের সামনে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন হরি আল্লাহ এক। হরি আল্লাহ এক নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণী রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে পিছে কেউ নেই। কোরআন ফাইসালা করেছেন, সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাই তো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আমি বেদিনের ছেলে, মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে না সৃষ্টি হলো, মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারব। ওদের ধর্মে একটা নিয়ম আছে, যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি মাকে বলেছিলাম, মা তোমার বাবা তো আমার নানা হবে, তোমার মা তো আমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। আমি সেই দিন মাকে বলেছিলাম, মা যদি এই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার ব্যক্তি জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছে সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মাকে বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি? মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে নয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তোরে, ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, কথোপকথন শুরু হয়ে গেল, মন্দিরে পুরোহিত পূজারী ব্রাহ্মণকে বলেছিলাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেল, ইমাম নেই, মৌলানা নেই, হাফেজ সাহেব নেই, কারি সাহেব নেই, লোকটা 5 ওয়াক্তের নামাজি, ইট ভাটায় কাজ করে,
টোটো চালায়, হকারি করে, ফেরি করে, এহেন একজন ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা কান্দিপার মুসলমানরা যদি তার পিছনে নামাজে দাঁড়ায়, জোরে বলো নামাজ হবে কি হবে না? এটা আমার ধর্মের আদর্শ। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায়, জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে তোমাকে পুজো করতে দেওয়া হবে না, মন্দিরে উঠতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে। জাগজীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে, শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব, বিপ্লবী সমস্যার সমাধান করে। যারা পুজো করে তাদের পুজো প্রসঙ্গে বলেছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে, এটা আমার ধর্মের কথা নয়, তাদের ধর্মের কথা। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলেছেন ধাতু বাছান, মাটির মূর্তি, কাজকৃত সে গঠনে, আতপ চারার পাকা কলা, কাজকৃত আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকৃতর বলিদানে, জাকজঙ্গে করলে পূজা, অহংকরায় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে তুমি ভক্তি সুধা খাইয়া তারে তৃপ্তি কর আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। যে মনের মধ্যে ডাকে তারা মুসলমান, অতএব সেই দিন আমাকে কবুল করতে হবে। উনি বলেছিলেন এই সমস্ত বই পুস্তকগুলো পড়লে ভস্ম হয়ে যাবি, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠায় হবে না। আমার মনের ভয় হলো আমি ধর্মের বই পুস্তকগুলো পড়তে, বন্ধুরে আমার দেখা গেল না আমাকে আরও ওই ধর্মের বই পুস্তকগুলো পড়ে গিয়ে যেতে হবে। আমার বিহাইন মালামের মা 500 টাকা দিলে জি কালিল হয়ে গেছে। জি আপনার মৌলানা সাহেব বলছেন আমার বিহাইন আব্দুল আলমের মা 500 টাকা দিয়েছেন। জি আপনার অসুস্থ হয়ে আছেন নাকি? আচ্ছা, সভা মাঝে কাগজে ইয়ারা লেগেছিল, সেও 500 টাকা দান পাঠাইল, পরিমাণে 500 টাকা করে গেল দান। এ সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। দেখুন এটা মাদ্রাসার বাৎসরিক জলসা, বুঝতেই পারছেন। অতএব ধারাবাহিকভাবে যদি আদায় করে তাতেও মানুষ বিরক্ত হবে। তারপরে বক্তব্য রাখলেও কমিটি অসন্তুষ্ট হবে যে সারা বক্তব্য রেখে গেলেন, কিছু আদায় করলেন না খো, তখনও আবার কি বলছেন খারাপ। বিদায়ের সময় বলবে টাকা কম হয়েছে মৌলানা এটা রাখেন। যে এটা কি বলছেন, এটা রাখেন। যারা আলহামদুলিল্লাহ যারা দেবেন শেষে দোয়া করে দেব, একটু আপনারা দিয়ে যাবেন। ঘটনা হচ্ছে এই, আমি আনকমপ্লিট বক্তব্য রাখতে গিয়ে একটু আলোচনা না করলে হয় না। যে আমি আমার ধর্মের বই পুস্তকগুলো পড়তে শুরু করলাম, পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই। ইসলাম কত বাস্তব ধর্ম। মহান কাফেররা আল্লাহ রসুলকে বলেছিল আমরা তোমার দিন কবুল করব তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও। আমরা জানি যে আল্লাহ রসুল শাহাদত আঙুল দিয়ে চাঁদে ইশারা করেছিলেন, চাঁদ একটা ফাটল ধরে গেল, চাঁদ দুভাগ হয়ে গেল। কে প্রমাণ করলো? নীল আর্মস্ট্রং, উরি গ্যাগারিং চাঁদের মাটিতে গিয়ে দেখলো চাঁদে একটা রেখা আছে, ফাটল আছে, আজও ফাটলটা জমেনি, চাঁদ দুভাগ হয়ে গেছে। উরি গ্যাগারিং, নীল আর্মস্ট্রং গবেষণা করতে লাগলেন কিভাবে এই রেখাটা ফাটল হয়েছে। বিশ্বের সমস্ত কেতাব পুস্তক পড়ে কেউ প্রমাণ করতে পারল না। কোরআন বলল আমি প্রমাণ করে দেব। 1400 বছর আগে ইসলাম যখন প্রচার হয়, মক্কার কাফেররা বলেছিল চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ রসুল শাহাদত আঙুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। ওদের ধর্মে লেখা আছে রাম কি বলছেন, আপনার রামের অসুখ হলো, লক্ষণের অসুখ হলো, আর সেই অসুখ হওয়ার পরে আপনার কবিরাজরা এলো, কবিরাজরা বলল
বিষণ্ণ করবলির গাছ লাগবে। বলে সেই গাছটা কোথায় আছে? বলে 700 মধু 13 নদী পার, নারকেলডাঙ্গা মধুপুর, অনেক দূরের রাস্তা। ওই গাছটা কে আনতে যাবে? বলে পবনপুত্র হনুমান। শর্ত হচ্ছে সূর্য ওঠার আগে আনতে হবে, আর সূর্য উঠে গেলে আর হবে না। হনু গাছের নাম ভুলে গেছে, সেখানে গিয়ে গাছের নাম ভুলে গিয়ে পাহাড় চেড়ে আনছে, তো দেখছে সূর্য উঠছে। হনু বলছে, কে ভাই তুমি? বলে আমার নাম হনু। বলে আমার নাম ভানু। সূর্যের অপর নাম ভানু, সংস্কৃত ভাষায় সূর্যকে ভানু বলা হয়। বলছে আমার নাম ভানু। হনু বলছে তা আমার নাম হনু। হনু আর ভানুর মধ্যে নামের মিল আছে, এসব আমরা মিতালি করিনি। বলছে হনুমান সূর্যকে বগল দেবেছিল, যেই সূর্য লক্ষ লক্ষ নয় কোটি কোটি মাইল দূরে, যার তাপ আমরা সহ্য করতে পারি না, গ্রীষ্মে ফ্যান চালাতে হয়, গরম লাগে, গাছের ছায়া খুঁজি, সেই সূর্যকে হনুমান বগল দেবেছিল। তাহলে বলুন হনুমানের বগলটা কত বড় ছিল? আমি প্রশ্ন করেছি হাজারো সমাজের মাঝে, উত্তর খুঁজে পাইনি। বন্ধুরে আমার, এই বিভ্রান্তিকর কথা দেখে দেখা গেল না আমাকে মুসলমান হতে হবে। আচ্ছা একটু জোরে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কার দ্বারা কোন কাজ হয় এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তাকে আল্লাহ সেই কাজে নিযুক্ত করেন। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা বয়স্ক মুসলমান পুকুরে ওযু করছেন। জীবনে আমি কাউকে ওযু করতে দেখিনি, ওযু কি করে করে এটা আমার জানা ছিল না। এমনও মুসলমান ছেলে আছে, বয়সটাও কম হলো না, বান্ডেল বান্ডেল বিড়ি খায়। যদি বলি ভাই ওযুর ফরজ কটা বলো, এমন মুসলমান আছে ওযুর ফরজ কটা বলতে পারবে না। আমি হিন্দুর ছেলে, মুসলমান লোকটা ওযু করলো, কেমন করে ওযু করলো, কিভাবে ওযু করলো, ওইটা ফলো করে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে মাগরিব হয়ে গেছে, মুসলমানদের মসজিদে আযান হচ্ছে, মন্দিরে পুজো হয়। বলে মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আযান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান একটা ভাগি করে। অতীত রাতে মিনার চোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতীত রাতে মিনার চোরে উচ্চ স্বরে আযান করে দয়াল খোদাই ডাকে তারে, বলেন রহমান। মাহরয় দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আযান। হেদায়েতের মালিক আল্লাহ। আমি মাঠে গিয়ে ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করে নামাজ আরম্ভ করব। শুনেছি ছবির সামনে নামাজ হবে না, মুসলমান বন্ধুরা বলেছে ছবির সামনে নামাজ হবে না। হাদিসে আছে আল্লাহর নবী বলে গেছেন, যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আমরাও মুসলমান, আমাদের বাড়িতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই ছবিগুলো রয়েছে। এই ছবিগুলো মুসলমানদের বাড়িতে পাওয়া যাবে না। না আছে? এই ছবিগুলো নেই। তবে যখন সিনেমার বাজার ছিল, মাঝে মাঝে ভিডিও হল গ্রামে ছিল, তখন জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান এদের বাজার ছিল। এদের ছবিগুলো ঘরে টাঙিয়ে রাখতো মুসলমান যুবক ছেলেরা, ঘরে টাঙিয়ে রাখতো। আর তাছাড়া ছবি দেখার জন্য তো মেশিন আছে। এ মেশিন কেমন মেশিন? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে, ডিশ নাই
টিভির জ্বালায়, নাউজুবিল্লাহ নগ্ন ছবি ফেলছে বেকায়দায়, ডিজিটাল ডোনায় টিভির জ্বালায়, বড় সাহেবের বেবেরা সব বেশি আর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আছর জমায় সাহেবের নাই জানা, বলো ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা, ডিজিটাল ডোনায় টিভির জ্বালায় সিডির জ্বালায়। দুনিয়া পাগলা হয়ে গেছে, আজ মানুষ সিডি টিভি বন্ধুরে আমার আর নেই, এসেছে মোবাইল। সুবহানাল্লাহ। আর সামনে দিকে কেউ কে বলছেন নজর করে না, শুধু এই দিকে নাকি বলছেন, শুধু এই দিকে। সুবহানাল্লাহ। ভাইজানের আমার, বন্ধুরে আমার, আমি ছবিগুলোকে উল্টে উল্টে বেমুখ করে সেদিন নামাজে দাঁড়িয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আয় রব্বুল আলামিন, আমি বেদিনের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকিবে রে তোরা বেনামাজি হইয়া, পিছন দিকে চাইয়া দেখ তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজি পড়লি না, ছোট থেকে বড়ই হলি মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি ইমান আনলি না, পেটের জ্বালাই সবই খেলি হারাম হালাল বুঝলি না, মাহারালি মাফারালি কেঁদে কাউকে পেলি না, ছোট থেকে বড়ই হলি কোরআন হাদিস মানলি না। এই তো তোর আল্লাহর বান্দা, বলবে কি গিয়ে তারে, গোরের মাঝে আযাব হবে, কানবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা, পুলিশে রাতে পার হতে তুই দেখবি তাতে মজা, জাহান্নামী হবি রে তুই নামাজি পড়লি না। পবিত্র রমজান মাসে রোজা রাখলে না। আমি পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলমান ছেলেদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস, ওই নামাজের কায়দাকরণ আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা আমাকে বলেছিল, দেখ মিলন, আমরা মুসলমান বটে, কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাইরা করে, আমরাও তাই করি। আমি বেদিনের ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দাকরণ জানতে পারলাম না। একদিন বাংলায় একটা দিনিয়াত শিক্ষা বই চোখে পড়ল, আজও বইটা বাজারে কিনতে পাওয়া যায়। দিনিয়াত শিক্ষা বইটা আমি কিনে রাত্রিবেলায় পড়ে দেখছি আরবি ভাষায় লেখা আছে। তখন আমি বেদিনের ছেলে, আরবি পড়তে জানতাম না, ওই আরবিটা বাংলায় লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই আরবি ভাষা থেকে বইগুলো দেখে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, আমি এইভাবে নামাজ আদায় করেছি, তবু আজও নামাজ ছেড়ে দেইনি। যে নামাজের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাই পণ হয়ে গেছে। আমি ধরা পড়ে গেলাম। একদিন রাত্রিবেলায় নামাজ পড়ছি, আমার জানালা বন্ধ করতে ভুলে গেছি, দরজা বন্ধ করেছি। আমার কাকিমা জেঠিমা আমার নামাজ পড়া দেখে মাকে ধরে এনেছে, বলল, তোর ছেলে মুসলমানদের মতো ঘরে কি করছে দেখ। আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের মতো পুজো করার মতো করে, ওং ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মায়ত চং জগোধীদাই কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তাপব সম্ভাব ত্রাইমাম পুণ্ডরিকাক্ষ সর্বাপহার হরি নমঃ নমঃ নমস্তেশ্বৈ নমঃ নমঃ, এইভাবে যদি পুজো করার মতো করে তাহলে আপনি বুঝতে পারবেন। আর কোনো একটা অমুসলমানের ছেলে তার বাড়িতে যদি কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস,
নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি বারবার প্রশ্ন করছি, বারবার পড়ছি। আমার মা রাত্রিবেলা দরজার সামনে এসে বলে, মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল। নামাজ শিক্ষা বইটা প্রথমত লুকিয়ে রাখলাম। দরজা খোলার পরে মা বলল, কোন বইটা পড়ছিলিস বের কর। মাকে বলেছি, মা কই না। তুমি ভুল শুনেছ। মা খোঁজাখুঁজি করতে লাগলো। নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। লেখা আছে দিনিয়াত শিক্ষা, আরবি ভাষায় লেখা দেখে বলল, এটা তো মুসলমানদের বই। তো এই ব্যক্তি জীবনে কি এমন কাজে আসবে? ওই বইটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মাকে সেই দিন বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত। ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। মাটির প্রতিমাকে দেখে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। যারা নিজেই দাঁড়াতে পারে না, যারা নিজেই খেতে পারে না, কুকুরে প্রসাদ খেলে পরে যে প্রসাদ তাড়াতে পারে না, কুকুরকে তাড়াতে পারে না, তারাকে হেদায়েত করতে পারে। জোরে বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন। যারা নায়েবে রাসূল, যারা ওলামায়ে দ্বীন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখনকার আলেমরা তো বন্ধুরে আমার দাড়িটাও ছোট করে, তারপরে হাওয়াই শার্ট জামা মাঝে মাঝে পরে। সেদিনের আলেমরা তাদের পোশাক আশাক দেখে, যে বন্ধুরে আমার একটা ডাক্তারকে দেখলে যেমনি অসুখের কথা মনে পড়ে, তেমনি একটা আলেমকে দেখলে পরে পরকালের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। আমি আলেমকে দেখে সালাম দিয়ে বললাম, মৌলানা সাহেব, হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? হিন্দু মুসলমান গায়ে লেখা নেই। আপনার আমাকে যে পোশাকে দেখছেন এমনি পোশাক তখন আমার ছিল না। আমি করলাম কি? জি, আমি বললাম, রব্বুল আলামিন সব নামাজ আমার বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। উনি বললেন, ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমি বাড়িতে নামাজ পড়া বন্ধ করে দিলাম। দেখলাম না, আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতে হবে। ক্লাসের পড়াশোনা করার পরে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায় খোলা আকাশের নিচে পুকুর পাড়ে খেলার মাঠে নামাজ আদায় করতে গিয়ে একদিন ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আমার নামাজ পড়া দেখে ফেলল। বলল, তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তুমি নামাজ পড়েছিলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম, চাচা আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। মুসলমান লোকটা কেঁদে ফেললো। বলল, আমরা অনেক শান সূত্রে মুসলিম হয়েও 5 ওয়াক্ত নামাজ আমরা সময় দিতে পারিনি, শুক্রবার জুমায় যাই। আচ্ছা ঠিক না বেঠিক বলুন? শুক্রবারের দিন মসজিদে মুসল্লিতে জায়গা হয় না, নাকি বলছেন? গোটা মসজিদ ভরে যায়। শুক্রবারে যেভাবে আমরা নামাজ পড়ি, অন্য ওক্তে সেইভাবে নামাজ আমরা পড়ি না। যদি অন্য ওক্তে সেইভাবে নামাজ পড়তাম তাহলে গ্রামে বেনামাজি থাকতো না, সবাই ইমানদার হয়ে যেত। কিন্তু শুক্রবারকে আমরা গুরুত্ব দিই, জুমার নামাজটাই পড়ি, বাদবাকি আমরা কোনো নামাজে গুরুত্ব দেই না। মুসলমান লোকটা বলল, জুমার দিন একদিন যাই, ঈদ বকরিদে নামাজ পড়ি। তুমি একটা অমুসলমানের ছেলে হয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে জান্নাতের আশায় জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো, কি বলে কৈফিয়ত দেব ভেবেই পাচ্ছি না। মুসলমান লোকটা আমাকে বাড়ি নিয়ে গেল। বলল, তুমি আমার ছেলের মতো, সন্তানের মতো, যখন আজান হবে আমার বাড়িতে অজু করা পানি দেওয়া হবে, যাই নামাজ দেওয়া হবে, তুমি আমার বাড়িতে অজু করে নামাজ পড়ে চলে যাবে। সুবর্ণ সুযোগ এসে গেল, আমার জীবনে নামাজ আর কাজা হয় না। যখন আজান শুনি মুসলমান লোকটার বাড়িতে আমি জোহরের নামাজটা পড়ে আসি, আসরের নামাজটা পড়ে আসি, মগরিবের এশার নামাজটা পড়ে আসে। বাবু গো বলুন,
একটা অমুসলমানের ছেলে মুসলিম মহল্লায় প্রতিদিন একটা মুসলমানদের বাড়িতে 5 বেলা যদি যাওয়া আসা করে, লোকে সমালোচনা করবে কি করবে না? যারা যেই প্রকৃতির লোক, যেই ধরনের লোক, সেইভাবে সমালোচনা শুরু হয়ে গেল। বললাম, চাচা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চাই আপনি কি করবেন, বলো তাই তো কি করা যায়? আমি বললাম, কতগুলো মুসলমান ছেলে মেয়েকে ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে আমি এমনি কৌশল করে ব্যক্তি জীবনে তার বাড়িতে টানা 2 বছর নামাজ আদায় করেছিলাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আর আমি এই ধর্মে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব। উনি আমাকে বাধা দিয়ে বলেছিলেন, তুমি পড়াশোনা করো, এগিয়ে চলো, সুদূর ভবিষ্যৎ নষ্ট করো না। আমার মরণের ভয় হলো। পথ দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এতগুলো মানুষ আজকে এখানে বসে রয়েছেন, কালকে কেউ আপনারা রসাকুয়া, কেউ হয়তো দোমোহনা, কেউ হয়তো কি বলছেন কিষানগঞ্জ, কেউ রায়গঞ্জ, বিভিন্ন জায়গায় কাজের সূত্রে আপনাদের ছুটাছুটি করতে হয়। লরিতে, ট্রাকে, বাসে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে যে কেউ হারিয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। মুসলমান লোকটা মারা গেল, আমি তার জানাজায় শরীক হলাম। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভিন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলে আসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না, ওরা যেভাবে মারা যায় শ্মশানে পুরি দেয়, গোসল দেওয়া হয় না। মুসলমানদের একটা গরিব মানুষ মারা গেলেও জীবনের শেষ মুহূর্তে তাকে গরম পানি করে গোসল দেওয়া হয়। জোরে বলুন, হয় না? হয় না? তাকে আতর সুরমা লাগিয়ে আস্তে করে কবরে রাখে। আমি আদর্শটা ভালো ফলো করে আমি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আমি মাটি দিয়ে বাড়ি এলাম। আমার মা বলল, মিলন তুই কবরস্থানে গেছিলি। ওদের ধর্মে কেউ মারা গেলে শ্মশানে পুরি দেওয়ার সময় যদি চিতায় না জ্বলে, তাকে বাঁশ দিয়ে পিটাই করা হয়, বাঁশ দিয়ে মারা হয়। বন্ধুরে আমার মা বলল, তুই মুসলমানদের কবরস্থানে গেছিলি, তাকে মাটি দিয়েছিস, তুমি কি করে জানলে? বলে, সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়িতে উঠতে দেওয়া হবে না। মা আমাকে পাথেয় খরচ দিল, আমি পাথেয় খরচ নিয়ে গঙ্গা স্নানের নামে বেরিয়ে পড়লাম। পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টে অন্ডের খেলা হচ্ছিল, সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত আসরের নামাজটা কাজা আছে, মাগরিব পড়া হয়নি, এখন আজান হচ্ছে, গধূলি লগ্নে মন্দিরে পুজো হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আমি কোনো একটা জায়গায় নির্জন নিরিবিলি জায়গায় নামাজটা পড়ে নেব। পৌষ মাসের কনকনে শীতে বাড়ি ফেরার পথে আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে হাউভাউ করে কাঁদতে লাগলো। বোনটাকে বললাম, কাঁদছিস কেন রে বোন, কি হয়েছে বল? বোনটা বলেছিল, দাদা স্বভাব তোর পূর্ণ হয়ে যাবে, আর দেরি করিস নে, বাড়িতে কেউ নেই, তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে, মাংস দিয়ে মদ খাচ্ছে, তুই বাড়ি থেকে পালিয়ে যা। আপনারা ভুলে গেছেন MLMP হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দরে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালন করতে গিয়ে একদিন মক্কার কাফেররা রাসূলের বাড়িটা চারিদিক থেকে ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে গভীর রাত্রে সুড়ঙ্গ পথ ধরে আবু বকর দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর চলো, আজ মক্কাবাসী ঘুমিয়ে গেছে, কেউ আজ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল যে বছর হিজরত করেছিলেন, ইতিহাসের পাতায় তাকে হিজরত বলা হয়েছে। বুখারী হাদিসে রয়েছে, গারে সুর বলে একটা জায়গা আল্লাহ রাসূল আত্মগোপন করলেন, যেখানে বিষধর সাপে আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। ইতিহাসটা বড় লম্বা। বোনটাকে বললাম, পরনের একটা আমার খেলার গেঞ্জি, এই শীতের রাতে আমাকে জামা কাপড় গুলো